ওই দেমরা কথাকার সারাদিন খালি শুয়ে থাকিস। যা আমার জন্য নদী থেকে লাল কাঁকড়া যাচ্ছি ধরে আন। দাদি। আজ দাদি আমায় দামড়া বললো, আমি আজ লাল কাঁকড়া ধরে নিয়ে যাই দাদির কাছে হিরো হয়ে যাবেন। ওই ব্যাগার মাছ, সরে যা আমার সামনে থেকে, না হলে তোদের 12টা বাজিয়ে দিব। ওই বেটা কাঁকড়া, আমার সাথে চল, না হলে তোরও 12টা বাজায় দিব। চলো হাল্ক ভাই, আমি যাইতেছি তোমার সাথে। দাদি কই গেলে? তোমার লাল কাঁকড়া আনছি। কাঁকড়া আনছিস ভালো কথা, কিন্তু তুই এখনো দামরাই থেকে গেলি হালকা। দাদি। বাবা হাল্ক, আমার খুব কলা খাইতে মন চাইতেছে। আচ্ছা মা, আমি তোমার জন্য সবচেয়ে ভালো কলা আনতেছি। পাশা কাকা, এগুলা কি ছোট বাচ্চার ভুনুর মতো কলা নিয়ে বসছো? বড় কলা নাই, বড় কলা নিতে হলে অ্যামাজনে যা, লাকাসরেলা। না, মার জন্য ভালো কলা আনতেই হবে। আমি আমাজনে যাচ্ছি। এই তো পেয়ে গেছি পৃথিবীর সবচেয়ে বড় কলা, এটাই নিয়ে যাব আজ মার জন্য। এই নাও মা, তোমার জন্য সবথেকে বড় কলা আনছি। ওরে আমার হালকা, এই কলাগুলা খাইতে তো আমার 10 বছর লেগে যাবে। ওই দামরা হালক, সারাদিন গরুর মতো খালি খাস। যা আমার জন্য নদীর থেকে হাঙর মাছ ধরে আন। আচ্ছা দাদি, যাচ্ছি। আজ দাদি আমায় খাওয়ার খোটা দিল। আজ নদী থেকে ভাই একটা হাঙ্গর মাছ নিয়ে যাই, দাদিকে খুশি করে দিমু। ব্যাডা অক্টোপাস, আমার সামনে থাইক্স না, না হলে তোকে নুডলস বানায় ফেলবো। কি করবি রে হালকা? তবে রে, আয় বেডা। কিরে তুই চল আমার সাথে, নলে তোকে নুডলস বানাই দিম। না না, আমি যাইতেছি হাল্ক ভাই। দাদি কই গেলা? তোমার জন্য হাঙ্গর মাছ আনছি। হাঙ্গর তো আনছিস ভালো কথা, কিন্তু তুই যে বাবা এখনো পেট মোটা হালকই থাকে গেলি। বাবা হাল্ক, আমার খুব উটের মাংস খাইতে মন চাচ্ছে। মা তুমি চিন্তা করো না, আমি উটের মাংসের ব্যবস্থা করতেছি। উট আনার জন্য আমায় সৌদি যেতে হবে। সৌদি যাওয়ার জন্য টাকা দরকার, কিন্তু টাকাটা পাই কই? কিছু একটা ব্যবস্থা করতেই হবে। শখের বাইকটা দিয়ে দিলাম, সৌদি আমায় যেতেই হবে। যাচ্ছি মা, সৌদি আরব। তোমার হাসি ফেরানোর জন্য ন সেই দিতে এসে পড়লাম। এখন ভালো দেখে উট কিনতে হবে মার জন্য। সামনের উটটার দাম কেমন দেখি? কপিল ভাই, উটটা আমার মায়ের জন্য নিতে চাই, দাম কত? মায়ের জন্য নিবা? তাইলে কোনো টাকা দিতে হবে না, তুমি নিয়ে যাও। আসতাছি আমি মা উট নিয়ে। এটা শুধু আমার মায়ের জন্যই। এই নাও মা উট। বাবা, আমি তো গোস্ত খাইতে চাইলাম, আর তুই এনে দিলি আস্ত উট। বাবা হালক, তাড়াতাড়ি চল, তোর পাগলা গরু ছুটে গেছে। চলো দাদি, পাগলা সাররে ধরি। তোরে আজ মজা দেখাইতাছি, দাঁড়া। মা, এই নাও মা, পাগল সাররে ধইরা আনছি। বাহ, তুই তো একেবারে হিরো হয়ে গেছিস। মা, এইবারের আমাকে পেট ভরে খাইতে দাও, অনেক খুশি লাগছে পাগল সারের সাথে লড়াই করে। দাঁড়া বাবা, অন্তাসী খাবার। বাবা হাল্ক, আমার জন্য একটা বড় ইলিশ মাছ ধরে আনবি তো। আচ্ছা মা, এখনই যাচ্ছি মা। আমার মা বড় ইলিশ খেতে চাইছে, আজ আমি সব থেকে বড় মাছটাই ধরবো। পেরেছি, আমার মায়ের জন্য মাছ ধরতে পেরেছি। এখন যাই বাড়ি। ওই নাও মা, তোমার জন্য পদ্মার সবচেয়ে বড় ইলিশটা এনেছি। আমার সোনা হালকা, তুই তো একেবারে বীর পুরুষ। ওই তোমরা হাল্ক। আজ শুক্রবার, নামাজে যাবি না? যা তাড়াতাড়ি গোসল করে নামাজে যা। আচ্ছা মা, একটু পরেই যাই, আগে ভাত খাই। শুনলাম আজ মসজিদে জিলাপি দিবি। যাই বাবা, তাড়াতাড়ি। চাচা, আমারটার কি হলো? একটা দিলেই পারতা। ওরে হাল্ক, জিলাপি শেষ রে বাবা, পরের বার আগে আইস। আমার কপালটাই খারাপ, আজও জিলাপি পাইলাম না, আর এক পাংড়ে স্যান্ডেলও হারাইলাম। ওই দেমরা, সারাদিন শুধু শুয়ে থাকিস, বৃষ্টির পানিতে ঘরটা ভেসে গেল, কিছু করবি না? আহা মা, একটু ঘুমাইতেছিলাম, দেখতাছি, দাঁড়াও। ওই দেমরা, ঘরটা শেষ করে দিলি। মা, আমি ঠিক করে দেব। তুমি ঘরটা তো শেষ করে দিলা, এখন আমরা কোথায় থাকবো? মা, চিন্তা করো না। আমি ঘর আবার নতুন করে তৈরি করে দেব, চিন্তা করো না। মা, এই নাও ধর তোমার নতুন ঘর। বাহ, তুই তো সত্যি আমার গর্ব হাল্ক। মা, আমি এই ছোট ছোট ডিম খাবো না, আমার বড় ডিম চাই। বড় ডিম খাইতে চাইলে নিজে ডিম আনে খা হালকা। আমার ওই ছোট ছোট ডিম দিকে হবে না, আজ দেখি একটা ডাইনোসরের ডিম খুঁজে ঘরে নিয়ে যাই। আরে বাবা, এই তো আমার সাইজের ডিম পেয়ে গেছি, এখন মা খুশি হইব। ওই তোমরা, এত বড় ডিম আনছিস কইরা? এত বড় করাই কয় পামু? যা কাঁচা ডিম খা তুই, তাই ভালো হইব। মা, তুমিই তো আনতে মা? বললে। মা শুনছো, সামনে তো শীতকাল চলে আইলোই। আমি ভাবতেছি এবার শীতের আগেই বিয়া কইরা ফেলি। তা বাবা, তুই কাউরে পছন্দ করিস নাকি? মা,
আমি কিসমত চাচার মাইয়া সাদিয়াক পছন্দ করি। আচ্ছা বাবা দাঁড়া, আমি কিসমতের বাড়িতে যাই ঘটক পাড়াই। সত্যি মা তেমন দরকার দেয় নাকি? বাবা হাল্ক, কলা পরে খা। ওইদিকে তোদের পুকুরে মাছ খেকো বিরাট কচ্ছপ নামছে, জলদি চল। ওই বেটা দাঁড়া। ওই বেটা কচ্ছপ, তুই হালকেরে মারবি? দাঁড়া, তোকে আজ দেখাইতাছি মজা। মা দেখো বড়, এই বেটা কচ্ছপ আমাদের পুকুরে মাছ খাইতে আসছিল, সানডে মানডে ক্লোজ করে ধরে আনছি। বাবা হাল্ক, হাল্ক ভাই বাঁচাও আমাদের, ওই নেকড়েটা সব শেষ করে দিচ্ছে। আজ দেখবি হাল্ক কেমনে নিজের গ্রাম বাঁচায়। ওই বেটা উলপ, আজ তোর সানডে মানডে ক্লোজ করে দিব। হাল্ক, গ্রামের গর্ব হাল্ক। দেখো রে, আবার হাল্ক জিতছে। কত বড় সাহস হাল্কের গ্রামে আইছিল। সানডে মানডে ক্লোজ করে দিছি। বাবা হাল্ক জলদি চল, তোর কুদ্দুস চাচার পাগলা গরু শুইটা গেছে, সব লন্ড ভন্ড করে দিচ্ছে, তুই ওরা থামাবি। চল। আগের বার কুদ্দুস চাচা আমার থেকে কাজ করায় নিয়ে সাদিয়ার সাথে বিয়ে দেয় নাই, এবার আমি যাবো না। দাদু, আমি যাব না। চল বাবা হাল্ক, এবার আমি তোর লগে সাদিয়ার বিয়ের বন্দোবস্ত করে দিব, তুই চল। হাল্ক সাতটা ধরছে, এইটা দেখি দানব। চাচা এবার আমার বিয়ের বন্দোবস্ত করেন, কথা রাখেন। ওই পেট মোটা, আরেকবার বিয়ের কথা কইলে তোর বিচ্ছি উড়াইয়া দিমু। হাল্ক, তাড়াতাড়ি চল তা। আমাদের পুকুরে দুইটা বড় বড় মানুষ খেকো কুমির নামছে। ওই শালা কুমির, আজ তোদের খবর আছে। লে তোদের সানডে মানডে ক্লোজ করে দিলাম। মা বাবা দেখো, এরা আমাদের পুকুরে এসেছিল, টুটারি সানডে মানডে একদম ক্লোজ করে দিয়েছি।